আগরতলা রামনগর প্রগতি রোড এলাকা থেকে 12 লক্ষ টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 2 কুখ্যাত নেশা পাচারকারী। বাজেয়াপ্ত নেশা পাচারের কাজে ব্যবহৃত মোটর বাইক। নেশায় শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরার একাংশ যুব সমাজ। নেশা পাচারকারীদের উপদ্রবে চিন্তিত হয়ে পড়েছেন যুবক যুবতীদের অভিভাবক মহল। আবারও গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগরতলা রামনগর ফাঁড়ি থানার পুলিশ এবং আগরতলা পশ্চিম থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল 2 কুখ্যাত নেশা কারবারি। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় মোট 10,000 নেশার ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা বলে শুক্রবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি মোটর বাইকও, যা নেশা পাচারের কাজে ব্যবহার করত নেশা পাচারকারীরা। পুলিশের কাছে নেশা পাচারের এই গোপন তথ্য আসতে আগরতলা পশ্চিম থানার পুলিশ ও রামনগর ফাঁড়ি থানার পুলিশের টিম দ্রুত অভিযান চালায়। সেই অভিযানে 2 নেশা পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃত নেশা পাচারকারীদের নাম সুজিত দত্ত, বয়স 40, বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলা বামুটিয়া, এবং সুমন সরকার, বয়স 39, বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলা বামুটিয়া কালিকাপুর স্কুল সংলগ্ন এলাকায়। ধৃত নেশা পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আদালতে তোলা হবে। পুলিশ রিমান্ড চেয়ে জানিয়েছেন পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। পুলিশের সূত্র মতে নেশা পাচারকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। तो सामने একটু পিছে দাও না আচ্ছা ফিট চাও না তুমি সিরিয়াল দেখো এটা লাস্ট টাইম দরকার আমরা তিনজন আলাদা তুই তো জি হলো দাদা আপনি সরো তোর কি সামনের দিকে দাদা एनडीपीएस कॉन्ट्राबेंड्स के साथ सिटी की तरफ आ रहा है और ये कोई ना कोई सिटी के साइड में या दूसरी कोई किसी जगह पर ये डिस्पोज करेगा। तो अकॉर्डिंगली एक टीम जो है वो टीम बनाएगा और इसमें 6-7 ऑफिसर था, वोमेन ऑफिसर भी था। इसको सर्च करने के बाद एक्चुअली वो बाइक को ट्रैक किया गया है। उसके बाद उसको गंगाल रोड में ये जो प्रगति बेसिकली गंगाल रोड, बैक साइड ऑफ गंगाल रोड, वहाँ पर उसको डिटेन किया गया। वहाँ से एक पैकेट मिला है जहाँ पर 10,000 याबा टैबलेट था, जो कॉन्ट्राबेंड आइटम है। उसका मार्केट वैल्यू 10 to 12 लाख होगा। तो 2 आदमी को अरेस्ट किया गया। एक का नाम है सुजीत दत्ता और एक है सुमन सरकार। सुमन का घर कालिकापुर और सुजीत का घर है बामुटिया। तो अभी ये एक स्पेसिफिक केस हुआ है एनडीपीएस का, उसके ऊपर उसको पूछताछ चल रहा है और हम लोग कॉन्फिडेंट है ये जो कंट्राबेंड है, ये जो सोर्स है, कहाँ से ये मिला है ये वाला, और ये कहाँ पर डिस्पोज करेगा, ये सारे जो पिक्चर है वो क्लियर हो जाएगा।